তো প্রথমে আমাকে বলো যে তোমাদের লাস্ট ক্লাসে কি কারো কি কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, তো আমরা ফার্স্টে আজকে যেটা করব, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে যে সিম্পল যে ম্যানোমিটারটা ছিল সেই জিনিস, সিম্পল ম্যানোমিটার নিয়ে আমরা পড়েছিলাম, পিজোমিটার আর ইউটিউব ম্যানোমিটার। ঠিক আছে, তো আজকের লেকচারে আমরা হচ্ছে সিঙ্গেল কলাম ম্যানোমিটার আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটার যদি সময় পাই তাহলে হয়তো বা দেখার চেষ্টা করবো। তো ফার্স্টে আমরা চলে আসি সিঙ্গেল কলাম ম্যানোমিটার, যেটার আরেকটা নাম হচ্ছে মাইক্রো ম্যানোমিটার। তো এই সিঙ্গেল কলাম ম্যানোমিটারটা আসলে কি জন্য আসলে বানানো হয়েছে, এটার পার্সপেক্টিভটা যদি আমরা একটু দেখি, যে আমরা এর আগে পড়েছিলাম ইউটিউব ম্যানোমিটার। ঠিক আছে, যেখানে কি কি করা হতো, ইউটিউব ম্যানোমিটারে আমরা কি করেছিলাম, যে আমাদের যে ফ্লুইড লেভেল সেগুলোর কি মানে 2 or more পয়েন্টে কি আমাদের কি তাদের রিডিং নিতে হতো ফ্লুইড লেভেলের, তাই না? তো সেই আমাদের এই যে এতগুলা পয়েন্টে যে রিডিং নিতে হয় এই জিনিসটা যাতে করা না লাগে সেই জন্যই এখানে হচ্ছে সিঙ্গেল কলাম ম্যানোমিটারটা এখানে মেইনলি চলে আসছে। ঠিক আছে, তো এই ডিফিকাল্টিটা মেইনলি ওভারকাম করার জন্য আমাদের চলে আসছে সিঙ্গেল কলাম ম্যানোমিটার। তো এই সিঙ্গেল কলাম ম্যানোমিটারটা আসলে কি করা হয়, আমাদের যে ইউটিউব যে ম্যানোমিটারটা ছিল সেই ইউটিউব ম্যানোমিটারটাকে এখানে হচ্ছে একটা মডিফাই করা হয়েছে। কিভাবে মডিফাই করা হয়েছে আমরা এই ফিগারটা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে মডিফিকেশনটা। দেখো, আমাদের একটা টিউব থাকতেছি, কিন্তু টিউবের সাথে একটা আমাদের যে পয়েন্টে প্রেসার মাপতে হচ্ছে সেখানে একটা আলাদা আমাদের একটা রিজার্ভার দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন এই রিজার্ভারটা যেই দেওয়া হচ্ছে এটা আসলে কতটুকু ডাইমেনশনটা কিরকম হবে, সেটা হচ্ছে যে আমাদের যে রিজার্ভারের যে ক্রস সেকশনাল এরিয়া হবে সেইটা দেখা যাচ্ছে যে আমাদের যে টিউব থাকতেছে সেই টিউবের এরিয়ার তুলনায় 100 টাইমস বেশি হবে। মানে কি, রিজার্ভারটা কম্পারেটিভলি অনেক বড় একটা রিজার্ভার দেওয়া হচ্ছে, অনেক বড় ক্ষেত্রফল বিশিষ্ট একটা রিজার্ভার দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই রিজার্ভার যখন দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে কি আমাদের এই যে এখানে যখন ফ্লুইড ইনসার্ট করা হচ্ছে সেই ফ্লুইডের জন্য কি সামান্য ফ্লুইডের লেভেল যদি ডিএইচ পরিমাণ, মনে করো আগে ডটাম ছিল আমার এক্সএস, সেই এক্সএস থেকে সেটা চলে আসছে জেড জেড এ, তার মানে এই জেড জেড এ যে চলে আসছে ফ্লুইডের লেভেলটা। ঠিক আছে, তো সেইখানে কি আমাদের কি সেটাকে কি নেগলিজিবল বলা যায় না? প্রেসারটা, প্রেসার ভেরিয়েশন এক্স এক্স এর তুলনায় জেড জেড এর প্রেসারের ভেরিয়েশনটা কি নেগলিজিবল না? কারণ কি আমাদের এরিয়াটা কি অনেক বড়, অনেক বড় সারফেসে, তার মানে কি সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তার মানে কি প্রেসারটা কি নেগলিজিবল হয়ে যাচ্ছে না সেক্ষেত্রে? জি স্যার, মানে ছোট এরিয়া যেহেতু তাহলে স্যার অবশ্যই। ছোট এরিয়া না, এরিয়াটা হচ্ছে বড়, অনেক আচ্ছা, বড় আচ্ছা। এরিয়া, অনেক বড় এরিয়ার মধ্যে প্রেসারটা কি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তার মানে কি প্রেসারটা তখন কি সেক্ষেত্রে নেগলিজিবল, জি তাই স্যার, না? এবার বুঝতে প্রেসারের পারছি। ভেরিয়েশনটা, তো সেই হুম। কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এইগুলো আমরা একটু জাস্ট এখান থেকে একটু পড়ে নিব, এই জিনিসগুলো তাইলে বুঝে যাবো। আমি জাস্ট তোমাদেরকে সহজ ভাষায় বলছি আর কি। তো এখন দেখো তো সবাই কি বুঝছো যে আসলে এখানে কিভাবে কাজ করা হচ্ছে? আর কেউ একজন আমাকে বলো, এই যে এখানে যে আমাদের সিঙ্গেল কলাম যে ম্যানোমিটারটা আমরা দেখতেছি এটা আসলে ইউটিউব ম্যানোমিটারের তুলনায় কি ডিফারেন্স বলো তো? প্রেসারের স্যার। না, ফিগারটা দেখে বলো। ও আচ্ছা স্যার, এরিয়া। স্যার ম্যানোমিটার ভিতর সব পানি আছে। এখানে একটা আলাদা রিজার্ভার দেওয়া হয়েছে। আমাদের ইউটিউব ম্যানোমিটারে কোনো রিজার্ভার ছিল? এই যে দেখো একটা না রিজার্ভার। স্যার, ছিল না স্যার। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি হচ্ছে ডিফারেন্স। কেন দেওয়ার সুবিধাটা কি? কারণ হচ্ছে এই যে দেখো আমাদের যখন আমরা এই সিঙ্গেল কলাম ম্যানোমিটারে চলে আসতেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের যেখানে ইউটিউব ম্যানোমিটারে আমাদের কয়েকটা অনেকগুলো পয়েন্টে, 2টা বা তার বেশি পয়েন্টে আমাদের ফ্লুইড লেভেলের রিডিং নেওয়া লাগতো, বাট যখন আমরা সিঙ্গেল কলাম ম্যানোমিটার নিচ্ছি তখন দেখা যাচ্ছে একটা রিডিং নিলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব অল্প রিডিং নিয়ে আমাদের কাজটা করা যাচ্ছে, এটা অনেকটা কনভিনিয়েন্ট। তো এখানে আবার দুইটা বিষয় আছে, এই সিঙ্গেল কলাম ম্যানোমিটার আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল সিঙ্গেল কলাম ম্যানোমিটার, একটা হচ্ছে ইনক্লাইন। দেখো, ভার্টিক্যাল মানে কি আমাদের এই পাইপটা টিউবটা কিভাবে থাকতেছে, ভার্টিক্যাল 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 পজিশনে থাকতেছে। আর ইনক্লাইন মানে কি এই পাইপটা কি ইনক্লাইন পজিশনে থাকবে, এই টিউবটা হচ্ছে ইনক্লাইন থাকবে। আমরা যদি দেখি এই যে দেখো টিউবটা কি ইনক্লাইন্ড আছে, সেটাকে বলা হচ্ছে ইনক্লাইন্ড সিঙ্গেল কলাম ম্যানোমিটার। ঠিক আছে,
এখন আমরা ফার্স্টে ভার্টিক্যাল সিঙ্গেল কলাম ম্যানোমিটারটা একটু দেখি। প্রথমে বলা হয়েছে কি, লেট এক্স এক্স বি দ্য ডটাম লাইন ইন দ্য রিজার্ভার ওয়েন দ্য সিঙ্গেল কলাম ম্যানোমিটার ইজ নট কানেক্টেড টু দ্য পাইপ। ঠিক আছে, আমাদের মনে করো প্রথমে হচ্ছে এখানে কোন রকমের এক্সেস যে ডটামটা ছিল, তখন হচ্ছে যে এই সিঙ্গেল কলাম ম্যানোমিটারটা হচ্ছে আমাদের এই পাইপের সাথে কানেক্টেড না, তখন হচ্ছে ডটাম ছিল আমাদের এক্স এক্স। ঠিক আছে, নাও কনসিডার দ্য ম্যানোমিটার ইজ টু বি কানেক্টেড টু দ্য পাইপ কন্টেনিং দ্য লাইট লিকুইড আন্ডার এ ভেরি হাই প্রেসার। ঠিক আছে, এখানে একটা লাইট লিকুইড নিয়েছি, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা ম্যানোমিটার কানেক্ট করা হয়েছে। The pressure in the pipe will force the light liquid to push the heavy liquid in the reservoir downward. That means কি, আমাদের এখানে কি একটা পুশ করবে এই হেভি লিকুইডটাকে, তাই তো? এখানে এক্সট্রা ওয়াটার যখন আসছে তখন কি সেটা পুশ করবে, পুশ করার জন্য কি হবে, আমাদের লেভেলটা এক্স এক্স থেকে কি জেড জেড এ নেমে আসছে। দ্যাট মিনস আমাদের যে হেভি লিকুইডের যে ফল হচ্ছে সেটা কতটুকু, এটা হচ্ছে আমাদের হেভি লিকুইড, এটা হচ্ছে লাইট লিকুইড। এখন বলো হেভি লিকুইডের ফল কতটুকু, তাহলে ডেল এইচ। ডেল এইচ পরিমাণ হচ্ছে হেভি লিকুইডের ফল। ঠিক আছে, তাহলে ডেল এইচটা কি, আমাদের হেভি লিকুইডের যে ফল রিজার্ভারের মধ্যে, সেটাই হচ্ছে আমাদের ডেল এইচ। স্যার, হ্যাঁ বলো। স্যার হেভি লিকুইডটা কি আগে ছিল নাকি হচ্ছে স্যার পরে ইনক্লুড করা হয়েছে? আচ্ছা, হেভি লিকুইড এই যে পরে ইনক্লুড করা হচ্ছে, যে এই টিউব সহ হেভি লিকুইডটা পরে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, জি স্যার। এখানে হেভি লিকুইডটা আগে থেকেই ছিল, এমন না যে আমি টিউবের ভিতরে হেভি লিকুইড দিয়ে এখানে ইনসার্ট করেছি। যখন আমি টিউবটা অ্যাটাচ করতেছি তখন কি হয়, আমরা এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, লিকুইডটা এই টিউব দিয়ে ফ্লো হবে না, সেজন্যই কিন্তু এই হেভি লিকুইডটা এই টিউব দিয়ে ফ্লো হয়েছে। বুঝতে পারছো? আর আমাদের টিউবটা এমন ভাবে নিতে হবে যাতে এখানে আবার ওভারফ্লো হয়ে না যায়। তো তাহলে এখন আমাকে বলো যে এখানে এইচ ওয়ানটা কি। এইচ ওয়ানটা হচ্ছে আমাদের যেই পয়েন্টে প্রেসারটা মেজার করব সেই পয়েন্টে, ঠিক আছে, এক্স এক্স ডটাম থেকে সেই পয়েন্টের হাইট এইচ ওয়ান। এইচ টুটা কি, এইচ টুটা হচ্ছে আমাদের হেভি লিকুইডের যে রাইস, সেটা কোন কোন লিম্বে, রাইট লিম্ব না লেফট লিম্বে? রাইট স্যার। রাইট লিম্বে যে হাইট সেটা হচ্ছে এইচ টু। ঠিক আছে, আর আর আমাদের এই যে এই পয়েন্টে যদি প্রেসার মেজার করতে বলে, তাহলে এই পয়েন্টে কি একটা নির্দিষ্ট প্রেসার থাকবে, প্রেসার হেড থাকবে, সেটা কি এইচ। ঠিক আছে, আর আমাদের এই যে রিজার্ভারের ভিতরে যে ক্রস সেকশনাল এরিয়া, সেটাকে আমরা বলবো কি ক্যাপিটাল এ, আর টিউবের জন্য যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে আমরা বলবো কি স্মল এ। ঠিক আছে, আমাদের এই যে লাইট লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি S1 আর হেভি লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি ধরলাম হচ্ছে S2। এখন আমরা মেইনলি ইকুয়েশন ফর্মুলেট করব। তো আমরা এই ফিগারটা দেখে দেখে আমরা ইকুয়েশনটা জেনারেট করার চেষ্টা করি। ফার্স্টে দেখি, স্যার টিউবের এরিয়া কি শুধু স্যার এই রাইট সাইডে স্যার যে পোর্শন ওটা বের করব? বুঝি না, একটু ক্লিয়ারলি বলো। স্যার শুধু রাইট সাইডে যে অংশটা আছে স্যার শুধু ওইটা মানে ওই পোর্শনের বের করব এরিয়ার মানটা? এরিয়া আমি আমি কোন এরিয়া বলতেছো? স্যার টিউবের এরিয়া স্যার। টিউবের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, এই শুধু পুরো মানে টিউবের ক্রস সেকশনাল এরিয়া তো সেমই রে বাবা। জি স্যার। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, আমরা যদি লেফট লিম্বে দেখি তাহলে কি হচ্ছে, এখানে কি ভলিউম একটা ফল হচ্ছে না, একটা নির্দিষ্ট ভলিউমের ওয়াটারটা কি ফল হচ্ছে, আর রাইট লিম্বে কি হচ্ছে, হেভি লিকুইডের ভলিউম কি রাইজ হচ্ছে না, বলা যায়? বলা যায়? স্যার আরেকবার একটু বলবেন স্যার, বুঝি নাই। আচ্ছা দেখো, আমাদের লেফট লিম্বে এই যে আমরা যদি এই যে আগে ছিল কি ডটামটা এক্স এক্স, এক্স এক্স থেকে এখন জেড জেড এ চলে আসে, তার মানে কি একটা নির্দিষ্ট ভলিউমের ফ্লুইড এই এক্স এক্স থেকে জেড জেড এ নেমে আসছে, মানে একটা ভলিউমের ফ্লুইড কি ফল হয়েছে এখানে নিচের দিকে নেমে আসছে। জি আর স্যার, জি এই স্যার। টিউবের মধ্যে একটা নির্দিষ্ট যেই পরিমাণ ভলিউমটা নিচে নেমে আসবে, ঠিক সেই পরিমাণে কি উপরের দিকে উঠে যাবে, রাইজ হবে টিউবে, তাই তো? জি স্যার। তার মানে কি বলা যায়, ভলিউম অফ লিকুইড ফল ইকুয়াল টু ভলিউম অফ লিকুইড রাইজ।
বলা যায়? বলা যায় তো স্যার। আচ্ছা, যদি এটা বলা যায় তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি। দেখো, ভলিউম অফ ফল কি? এই সেকশনে না, রিজার্ভারের ভিতরে। এখন আমাদের কতটুকু ভলিউম ফল হয়েছে বলো? ক্রস সেকশনাল Del এরিয়া H হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে কি ডেল এইচ টাইমস ইন্টু এ। ক্যাপিটাল এ, তাই তো? আর জি স্যার। ভলিউম অফ রাইস কি হবে? স্যার ভলিউম অফ রাইস স্মল এ হচ্ছে, জি স্যার। টাইমস H2, তাই তো? তো জি স্যার। তাহলে আমরা দেখো এখান থেকে কি আমরা ডেল এইচ বের করতে পারি? ডেল এইচ কত আসে বলো? কি বলা যায়? ডেল এইচ ইকুয়াল টু Small a H2 by a. a ইন্টু H2 ডিভাইডেড বাই A. ক্যাপিটাল এ, তাই তো? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করবো। এখন বলো এখানে লেফট লিম্বটা বলো, লেফট লিম্বের প্রেসার হেড কত আর রাইট লিম্বের প্রেসার হেড কত? আমরা সূত্রের প্রমাণ করতেছি, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু না, আমরা এখনো ম্যাথে যাইনি। লেফট লিম্বের প্রেসার হেড কত বলো? এইচ প্লাস H প্লাস H1 ইন্টু S1। স্যার H1 ইন্টু S1 হবে না স্যার? হ্যাঁ, তারপর তারপর হচ্ছে স্যার ডেল এইচ এর মানটাও কি ধরবো না স্যার? হ্যাঁ, তোমার জেড জেড এক্সিস এর পার্সপেক্টিভে না। জি স্যার, কারণ বুঝতে কি এখন পারছি। কি তাহলে এখন H1 যদি আমি প্লাস, এক্স এক্স ধরি, এক্স এক্স ধরলে কি আর এটা কি ডটাম ধরা যাবে? না স্যার, না স্যার। হ্যাঁ, তার তাহলে মানে কি আসবে? H1 প্লাস ডেল এইচ ইন্টু S1। এই তো সুন্দর, H1 প্লাস ডেল এইচ ইন্টু S1। ইন্টু S1। হ্যাঁ, বাকিরা সবাই বুঝতেছো তো? জি স্যার। আচ্ছা, আর প্রেসার হেড রাইট লিম্বে? স্যার এটা হবে হচ্ছে H2 প্লাস ডেল এইচ ইন্টু S2। ইন্টু S2। S2। ক্লিয়ার? এখন আমরা কি জানি? ডটামের লেফট লিম্ব আর রাইট লিম্বে কি প্রেসার হেড সেম আসে না? তার মানে কি এই জি দুটো স্যার। ইকুয়েশন কি সেম লেখা যায়? তাহলে জি আমরা স্যার। লিখতে পারি কি H প্লাস H1 প্লাস DH del H times S1 equal to H2 plus del H S2 লেখা যায়? জি স্যার, লেখা যায় স্যার। আচ্ছা, এখান থেকে H কে যদি আমি আলাদা করি তাহলে কি লেখা যায়? H equal to কি লেখা যায়? এইচ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে স্যার, ওই যে মাইনাস হয়ে যাবে আর কি স্যার। মানে H equal to দেখো তো, আমি একটু লিখি, দেখো তো এটা লেখা যায় কিনা, তোমরা একটু হিসাব করে দেখো, ঠিক আছে? আমি ফার্স্টে লিখি equal to del H S2 minus S1 plus H2 S2 minus H1 S1 লেখা যায়? একটু দেখো তো হিসাব করে, আমি একটা লাইন স্কিপ করছি মাঝখানে। যায় স্যার। জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশন আমাদের মেইন কাজ কি? হেড বের করা, তাই না? এখানে কতটুকু প্রেসার আছে সেটাই তো আমাদের, মানে এই এখান দিয়ে কি, মানে এই যে আমাদের সিঙ্গেল কলাম ম্যানোমিটার, আমাদের কাজ কি? এই পয়েন্টে প্রেসার হেড বের করতে যাচ্ছি, তাই না? তার মানে এইচ এর মান, তাই তো? এখন দেখো আমাদের ডেল এইচ এর কি একটু আগে একটা ভ্যালু পাইছি না? ডেল এইচ ইকুয়াল টু AH2 বাই ক্যাপিটাল এ লেখা যায়? এটা তো আমরা একটু আগে প্রুফ করে আসছি। তাহলে এখানে ডেল এইচ এর জায়গায় কি আমি কি এই মানটা বসাইতে পারি না? পারি? জি স্যার। আচ্ছা, লিখলাম, ঠিক আছে। এখন ডেল এইচ এর জায়গা যখন এটা লিখে ফেলছি, এখন দেখো খেয়াল করে, এখন যদি আমরা খেয়াল করি আমাদের
রিজার্ভারের যে এরিয়াটা এটা কি বলছি অনেক বড়, আর টিউবের এরিয়াটা কি কম্পারেটিভলি ছোট না? তার মানে একটা ছোট সংখ্যাকে অনেক বড় একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসে? স্যার কিছুই আসে না স্যার, মানে মানে খুব সামান্য অলমোস্ট চেঞ্জ জিরোর হয়েছে। কাছাকাছি, তাই না? জি স্যার। একদম জিরোর কাছাকাছি একটা ভ্যালু আসে। তার মানে কি আমি এই পোর্শনটা কি অলমোস্ট জিরোর কাছাকাছি এ বাই স্মল এ বাই ক্যাপিটাল এ, তার মানে কি এই পুরো পোর্শনটা কি অলমোস্ট জিরো আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এইচ ইকুয়াল টু কি লেখা যায়? H2 S2 মাইনাস H1 S1 লেখা যায়। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমরা এখন তাহলে বইতে একটু দেখি। এই যে দেখো ওরা ডেল এইচ এর ফার্স্ট একটা ভ্যালু বের করেছে, তারপরে কি করেছে লেফট লিম্ব ধরে ইকুয়েশনটা আগের মতো রাইট লিম্ব, দেন তারপর কি দুই সাইডে প্রেসার হেড ইকুয়াল। সো এখান থেকে ওরা এইচ এর একটা ফর্মুলা জেনারেট করেছে, এখানে ডিএইচ এর মানটা বসিয়ে দিয়েছে। ফাইনালি ডিএইচ এর মান বসিয়ে দিয়ে এই যে দেখো একটা ইকুয়েশন পাইছে, যেটা আমরা একটু আগেই পাইছি। তারপর আমি কি বলেছি, স্মল এ বাই ক্যাপিটাল এ কে নেগলেক্ট করা যায়, কারণ কি এই ক্যাপিটাল এটা অনেক বড় স্মল এর তুলনায়, ঠিক আছে? তো সেই জন্য আমরা ফাইনালি এই একটা ইকুয়েশন দ্বারা করতে পারছি। স্যার এটা তো স্যার আগের দিনের ক্লাসের ওই সূত্রটার মতো আছে। হ্যাঁ, আগের দিনের ক্লাসের সেই সূত্রটাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? তার মানে কি সিঙ্গেল কলামের জন্য কিন্তু আমাদের সূত্রটা সেমই আসতেছে, কোনো ভ্যারিয়েশন আসতেছে না, ঠিক আছে? এখন দেখো, এখন এটা এটা কি ছিল এই ক্ষেত্রে আমাদের আমাদের কলামটা কিরকম ছিল, টিউবটা ভার্টিক্যাল, আর এখন চলে আসবো আমরা ইনক্লাইন্ড, ঠিক আছে? তার মানে আমাদের টিউবটা এখন ইনক্লাইন্ড পজিশনে আছে। তো ইনক্লাইন্ড পজিশনের জন্য এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটা জেনারেট করা, মানে এই ইকুয়েশনটা জেনারেট করা, এরকম একটা ইকুয়েশন, ঠিক আছে? এখন দেখো তো ইনক্লাইন্ড পজিশনে যখন আছে তখন এখানেও দেখো আগের প্রিন্সিপাল, আমাদের আগে ছিল ডটামটা এক্স এক্স, এখন এক্স এক্স থেকে লিকুইডের জন্য এক্সট্রা লিকুইডের জন্য কি ডটামটা ডেল জেড পরিমাণ নিচে নেমে গেছে, মানে এখন চলে আসতেছে কি জেড জেড পরিমাণে। আর এখানে যে রাইজটা এখানেও কিছুটা রাইজ হয়েছে টিউবের ভিতরে, তাই না? এখন টিউবের ভিতরে যে এখন যে আমরা যে মেজারটা করতেছি সেটা হচ্ছে কি তার লেংথটা দেওয়া আছে, মানে আমাদের হেভি লিকুইড রাইট লিম্বে কতটুকু আছে। হেভি লিকুইড এই যে ডটাম থেকে আমাদের এতটুকু পরিমাণ আছে, কিন্তু আমরা জানি কি এই হাইটটা এক্স এক্স আর জেড জেড এর মধ্যবর্তী ভার্টিক্যাল ডিস্টেন্সটা, তার মানে কি আমার এই এলটাকে কি কোন ডিস্টেন্সে নিয়ে আসতে হবে, ভার্টিক্যাল ডিস্টেন্সে। তাহলে কি আমি জেড জেড এর পার্সপেক্টিভে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব না? এখন আমরা আমরা সবকিছু কি ভার্টিক্যাল ডিসটেন্স ক্যালকুলেট করি, তাহলে আমরা এটা যদি এল লেংথ হয়, এল লেংথ বলতে কি বোঝাচ্ছে আমাদের রাইট লিম্বে লিকুইড কতটুকু মুভ করতেছে সেই লেংথটা। সো এল লেংথটাকে আমি যদি H2 তে আনতে চাই, এটা যদি কোনটা যদি আলফা হয় তাহলে বলো H2 কত আসবে? আমার এই পোর্শনটা হচ্ছে H2, এই এক্স এক্স পর্যন্ত এই পোর্শনটা হচ্ছে H2। আমি একটু ইরেজ করি, এখানে অনেক কিছু আছে। এই পোর্শনটা হচ্ছে H2, তাহলে H2 কে কি বলা যায় বলো, এটা যদি আলফা কোণ হয়? এল সাইন আলফা। এটা হচ্ছে এল সাইন আলফা বলা যায়। তার মানে এই ইকুয়েশনটাই জাস্ট ওরা করছে, ঠিক আছে? এখানে খালি H2 এর জায়গায় কি আসবে, এল সাইন আলফা বসায় দিচ্ছি, দেখো। আর তোমরা যদি ইকুয়েশনটা ফর্মুলেট করতে চাও তোমরা করে দেখতে পারো, সেম জিনিসই আছে, ঠিক আছে? এখন আমরা আচ্ছা এই থিওরিটাতে কি কারো কোনো সমস্যা আছে? যদি থিওরিতে সমস্যা না থাকে তাহলে আমরা এই রিলেটেড দুইটা ম্যাথ দেখবো। সবাই ক্লিয়ার থিওরিটা কিভাবে আসছে? সিঙ্গেল কলাম ম্যানোমিটার। জি স্যার। বাকিরা আমাকে জাস্ট একটা ছেলেই খালি হচ্ছে ক্লাসে, মানে ও পুরোপুরি রেসপন্স করলো, বাকিদের কি অবস্থা? জি স্যার বুঝেছি। আচ্ছা, বুঝতে সমস্যা হলে বলবা। তো এখন আমরা ফার্স্টে 2.17 এ চলে আসি। এখানে কি বলা হয়েছে যে এখানে একটা ফিগার দেখতে বলছে, সেটা 2.20, আমরা এই ফিগারটা দেখি। আচ্ছা, এই ফিগারে হচ্ছে একটা সিঙ্গেল কলাম ম্যানোমিটার। তো এখানে কি বলা দেওয়া আছে যে এখানে একটা কানেক্টেড টু এ পাইপ কন্টেনিং লিকুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি এত, ঠিক আছে? আমাদের লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে।
আর কি দেওয়া আছে যে আমাদের যে এরিয়া the ratio of area of the reservoir to that of the limb is 100. That means আমাদের এরিয়ার রেশিও দেওয়া আছে। দ্যাট মিন্স স্মল এ, সরি আমাদের হচ্ছে রিজার্ভার অফ দ্যাট রিজার্ভার, দ্যাট মিন্স ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল এ ইকুয়াল টু কত? 100 দেওয়া আছে, ঠিক আছে। বলেছে কি ফাইন্ড দ্য প্রেসার ইন দ্য পাইপ আর টেক দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য মার্কারি 13.6। আচ্ছা, এই যে এটা হচ্ছে মার্কারি আর এটা হচ্ছে আমাদের লিকুইড আছে, লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। আমাকে বলেছে কি এই পয়েন্টে প্রেসার বের করতে বলছে। এখন প্রেসার বের করার জন্য আমাদের কি লাগবে ফার্স্টে বলো? স্যার ওই যে পয়েন্টটা ধরতে হবে স্যার। আমাদের ফার্স্টে হেড বের করতে হবে, তাই না? জি স্যার। এখন হেড বের করার জন্য সিঙ্গেল কলাম ম্যানোমিটারে আমরা সূত্র কোনটা জানি? যদি আমাদের এরিয়া থাকে তাহলে কি এই সূত্রটা না, যদি এরিয়াটা নেগলেক্ট না করি, তাই তো? জি স্যার। জি স্যার। কেন এই সূত্রটা নিচ্ছি? কারণ কি আমাদের স্মল এ বাই ক্যাপিটাল এ, মানে আমাদের কি রেশিওর ভ্যালুটা দেওয়া আছে না, ক্যাপিটাল এ বাই স্মল এ রেশিও দেওয়া আছে। তার মানে আমাদের এই ইকুয়েশনটা এখন ইউজ করতে হবে, ঠিক আছে। সো এই ইকুয়েশনটাই আমরা এখন ইউজ করব। দেখো ইকুয়েশনটা জাস্ট নিচ্ছি, নিয়ে আমাদের দেখো এখানে H2 এর রিডিং লাগবে। আমাদের H2 কতটুকু? আমাদের ডটাম কোথায় ধরবো? দেখো এখানে কিন্তু ফিগারে কোনো ডটাম দেওয়া নাই, আমাদের H1 আর H2 জানতে হবে। তো ডটাম কোথায় ধরবো বলো? স্যার হোমোজেনিয়াস স্যার। এখানে না না স্যার, স্যার, এটা নিচে স্যার। জি স্যার। এখানে এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তার মানে ডটাম ধরা তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, তো তাহলে আমাদের H2 কত আসবে আর H1 কত ডটামের পার্সপেক্টিভে বলো? স্যার H1 স্যার H1 300 হচ্ছে 300 স্যার। এইটা 300 হচ্ছে ন্যানোমিটার। আমাদের 0.3 H1। মিটার। আচ্ছা, আর H2? 500 মিলিমিটার। H2 হচ্ছে 500 মিলিমিটার। পরীক্ষা কিন্তু ডটাম দেওয়া থাকবে না, ঠিক আছে, ডটামটা তোমাদের বুঝে নিতে হবে। তো আমাদের এই পয়েন্টে প্রেসার বের করতে হবে। তাহলে কি আমরা জাস্ট কিছুই না, H1 আর H2 এর ভ্যালু দেওয়া আছে, আমাদের S1 S2 এর ভ্যালু দেওয়া আছে, আর কি ক্যাপিটাল এ বাই স্মল এর ভ্যালুও দেওয়া আছে। তো সমস্ত ভ্যালু করে যদি আমরা ইকুয়েশন বসাই দিই তাহলে আমাদের এইচ এর ভ্যালুটা পেয়ে যাবো। তো এইচ এর ভ্যালু থেকে আমরা ফাইনালি যে ওয়াটারের স্পেসিফিক ওয়েট সেটা মাল্টিপ্লাই করলে কি প্রেসার কত সেটা পেয়ে যাবো, P ইকুয়াল টু WH ইকুয়েশনে। ক্লিয়ার? একদম সিম্পল এই ম্যাথটা। ক্লিয়ার? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার এখানে বুঝতে পারছি। ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল এর ব্যাপারটা স্যার। এখানে দেওয়া আছে, এখানে দেখো রেশিও অফ দ্য এরিয়া অফ দ্য রিজার্ভার, দ্যাট মিনস ফার্স্টে উপরে কোনটা থাকবে? রিজার্ভারের এরিয়া, তার মানে কি ক্যাপিটাল এ, তাই তো? এই জন্য ক্যাপিটাল এ উপরে আসছে। জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে 2.18টা দেখি। এইটা একটু ক্রিটিক্যাল আছে, এটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। দেখো এটা যদি দেখতে চাই, ফার্স্টে হচ্ছে আমাদের একটা ইকুয়েশন জেনারেট করতে হবে যে এরকম আমাদের হেডটা হচ্ছে ইকুয়াল টু S টাইমস L, সেটা এরকম একটা ফর্মুলা জেনারেট করতে হবে, ঠিক আছে। এখন এইটা ওরা যেই ফিগারটা রেফার করেছে সেই ফিগারটা অনেকটা দেখতে হচ্ছে আমাদের এই ফিগারটার মতো। দেখো এখানে বলে দেওয়া আছে কি, এখানে বলে দেওয়া আছে যে দেখো আমাদের আলফা কোণ করে আছে, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের ওরা হচ্ছে যে ম্যানোমিটারটা কথা বলেছে সেটা হচ্ছে যে একটা ইনক্লাইন্ড সিঙ্গেল কলাম ম্যানোমিটার। তো ফার্স্টে আমরা ইকুয়েশন জেনারেট কিভাবে করতে পারি এটা আমরা একটু দেখি। আমরা সরি ফিগারটা কোথায়, ফিগারটা হচ্ছে এই ফিগারটা, সরি এই ফিগারটা রেফার করে করে এই ম্যাথটা করা হয়েছে, ঠিক আছে। ইকুয়েশনটা জেনারেট করব। তো আমরা এখানে জেনারেট করি, এখানে লিখে করি। আচ্ছা, তো আমাকে ফার্স্টে বলো হচ্ছে যে আমাদের এই রাইট লিম্বে ভার্টিক্যাল রাইজ কত? ভার্টিক্যাল রাইজ মানে কি H2 না? আমাদের রাইট লিম্বে ভার্টিক্যাল রাইজ কি
H2 H2 ইকুয়াল টু কি বলা যায়? L sin alpha. L sin alpha। আচ্ছা, সাইন আলফা তো এখানে লেখা পসিবল না, আমি এ লিখলাম, ঠিক আছে, স্মল এ লিখলাম, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস একটু মডিফাই করে নিতে হবে, কারণ আমাদের ফিগারে দেওয়া ছিল, এখানে দেওয়া আছে ডিএইচ, এটা ডিএইচ না, এখানে আমরা ধরে নিব এটা হচ্ছে ওয়াই ডিসটেন্স, ঠিক আছে। তো এটা যদি ওয়াই ডিসটেন্স হয় তাহলে আমরা আগে ডটাম ছিল কি এক্স এক্স পজিশনে, এখন ডটাম কি জেড জেড পজিশনে। তাহলে এক্স এক্স থেকে যখন আমাদের ডটামটা জেড জেড এ চলে আসতেছে তখন আমাদের ফল কতটুকু হচ্ছে? Y. ওয়াই পরিমাণ, তার মানে ভলিউম কত? Y into A। স্যার এখানে হ্যাঁ, বলো। স্যার ওয়াই ধরছেন কেন স্যার? মানে ডেল এইচ টার্ম। আরে বাবা, ওরা ওখানে কোশ্চেনে বলে দিছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। ঠিক আছে, আমরা তো এটা ফর্মুলা করব, ফর্মুলাটা আচ্ছা। জেনারেট করব। বুঝতে তো পারছি। এখন তাহলে আমাদের যে রাইট লিম্বে যে রাইজটা হবে, সেই রাইজটা কত আসবে? একটু আগে আমরা দেখেছিলাম আমাদের ক্রস সেকশনাল এরিয়া ছিল এ টাইমস কত লেন্থ জুড়ে হয়েছে? এল, তাই না? তাই তো। জি স্যার। তো এখন তাহলে আমরা কি জানি, যতটুকু রাইজ হবে মানে যতটুকু ফল হবে ঠিক ততটুকুই কি রাইজ হবে না? একটু আগে যেরকম দেখছি, তাই তো। তাহলে কি বলা যায়? এ ওয়াই ইকুয়াল টু কি বলা যায়? স্মল এ AL। টাইমস এল, তাই তো। জি তো স্যার। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে আমি এল এর একটা ইকুয়েশন জেনারেট করব। এল ইকুয়াল টু কি বলা যায়? AY সরি, by আমি এল না, আমার দরকার ওয়াই। ওয়াই ফার্স্টে বের করব। ওয়াই ইকুয়াল টু কি বলা যায়? small a times L divided by A। স্মল এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এ টাইমস Times- এল বলা যায়। জি স্যার। যাই তো স্যার। আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখি যে আমাদের এই যে ম্যানোমিটারের যে অ্যাপ্লাইড প্রেসারের ফলে এখানে কতটুকু আসলে নেট চেঞ্জ হয়েছে। H2 পরিমাণ সাথে কি এই Y পরিমাণটা কি টোটাল চেঞ্জ, তাই তো। আমাদের রাইট লিম্বে টোটাল হাইট কত? এল সাইন আলফা। কিভাবে রে বাবা? L sin জি alpha স্যার। মানে কি H2 প্লাস Y, H2 প্লাস ওয়াই, জি স্যার। তাই তো। তার মানে আমাদের রাইট লিম্বে সেটা কি বলা হচ্ছে কি আমাদের নেট চেঞ্জ বলা হচ্ছে, ঠিক আছে। নেট চেঞ্জ কি তাহলে? H2 প্লাস Y, তাই তো। এখন H2 প্লাস Y কে কি বলা যায় বলো? H2 কে কি বলা যায় বলো তো? L L sin alpha। সাইন আলফা সাইন এ, ঠিক আছে, প্লাস ওয়াই কে কি বলা যায়? ওয়াই এর একটা ইকুয়েশন আমরা দেখেছি এখানে, তার মানে কি এই ভ্যালুটা এখানে বসানো যায়, বসাতে পারি। জি স্যার। এখন দেখো আমাদের এর বিষয়টা এখন একটু দেখবো আমরা। আমরা যদি এরিয়া চিন্তা করি, ক্যাপিটাল এ কে কি বলা যায়? এটা একটা সিলিন্ড্রিকাল রিজার্ভার, তাহলে কি এখানে কি বলা যায়? এ সমান পাই ডি স্কয়ার বাই 4 বলা যায়, ক্যাপিটাল ডি স্কয়ার বাই 4 বলা যায়। আর স্মল এ কে কি আসবে? পাই
স্মল ডি স্কোয়ার বাই 4 বলা যায়? জি স্যার, বলা যায় তো স্যার। আচ্ছা, তো যদি বলা যায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো এই জায়গায় কি লিখতে পারি? এখানে এই স্মল এ আর ক্যাপিটাল এ কে এই দুটো ইকুয়েশনটা আমরা রিপ্লেস করে দেবো। তাহলে আই সাইন এ প্লাস স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি হোল স্কয়ার টাইমস এল লেখা যায়? জি স্যার। আচ্ছা, এখন আমরা বের করতে চাচ্ছি হচ্ছে প্রেসার। আমরা এতটুকু পর্যন্ত রাখলাম, খেয়াল রাখো। এখন আমরা বের করতে চাচ্ছি হচ্ছে প্রেসার। তাহলে প্রেসার আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এখান থেকে আমরা এই কোশ্চেনটাকে একটু ফর্মুলেট করি। ইকুয়েশনটাকে যদি আমরা একটু ফর্মুলেট করি তাহলে কি বলা যায়? আমরা মনে করো এলটা কমন নিয়ে নিলাম। এলটা যদি কমন নেই তাহলে কি বলা যায়? সাইন এ প্লাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি হোল স্কয়ার বলা যায়? ক্লিয়ার সবাই? তো এখন আমরা যদি প্রেসার ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? প্রেসারকে আমি পি দিয়ে ডিনোট করি। কি জানি আমরা? স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করি। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ কি এখানে আমাদের ম্যানোমিটারে যে লিকুইডটা আছে সেই ম্যানোমেট্রিক লিকুইড কি ধরলাম এম ডাব্লিউ এম, তাই তো, টাইমস এইচ। আচ্ছা আচ্ছা, আমরা জানি কি, আমরা যদি প্রেসারে যেতে চাই তাহলে কি করব? এই এই যে হাইটটা আছে, ঠিক আছে, নেট চেঞ্জ, সেটাকে কি করব? সেটাকে ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি প্রেসারে চলে যাবে না? তার মানে কি লেখা যায়? ডাব্লিউ এম মাল্টিপ্লাই উইথ এই পুরা ভ্যালুটা। দেখো তো একটু বুঝতেছো কিনা? স্যার আমার একটু আর আরেকবার একটু। আচ্ছা, আমরা প্রেসার জানতে চাচ্ছি। প্রেসার মানে কি আমাদের এখানকার যে আমাদের কি লেভেলের যে চেঞ্জ হয়েছে, তার মানে কি এটা হাইট, তাই না? নেট চেঞ্জ, লেভেলের যে চেঞ্জ, নেট চেঞ্জ ম্যানোমিটারের মধ্যে, সেটাকে কি দিয়ে গুণ করবো? ম্যানোমিটারের মধ্যে যে লিকুইড আছে সেই লিকুইডের স্পেসিফিক ওয়েট দিয়ে, তাহলে কি আমাদের প্রেসারটা পেয়ে যাব, তাই তো? তার মানে কি ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করছি জাস্ট, এই ভ্যালুটাকে ডাব্লিউ দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? প্রেসার। সমস্যা সমস্যা থাকলে বলো। সমস্যা আছে? এখন আমি যদি এটাকে ওয়াটার কলামের নিতে চাই তাহলে কি করবো বলো তো? জিও সাইডে কি ডাব্লিউ অফ ওয়াটার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি ওয়াটার কলামে চলে যাবে না? কি সমস্যা হচ্ছে বলো? সমস্যা হলে আমি কি করলাম? জিও সাইডে ডাব্লিউ দিয়ে ভাগ করে দিলাম, ডাব্লিউ অফ ওয়াটার, ঠিক আছে? তাহলে কি বলা যায়? এটা মানে কি পি বাই ডাব্লিউ মানে কি? রো স্যার। পি বাই ডাব্লিউ মানে রো। সরি স্যার। কি করছিলাম আমরা এতদিন? এইচ বলা যায়? পি বাই ডাব্লিউ মানে কি হেড না? জি স্যার। ইকুয়াল টু কি লেখা যায়? ডাব্লিউ অফ এম মানে ম্যানোমিটারের মধ্যে যে লিকুইড থাকবে সেটার স্পেসিফিক ওয়েট ডিভাইড বাই ওয়াটার স্পেসিফিক ওয়েট, মানে কি ডাব্লিউ লিকুইড বাই ডাব্লিউ ওয়াটার মানেটা কি বলতো? স্পেসিফিক গ্র্যাভিটি স্যার। স্পেসিফিক গ্র্যাভিটি, তার মানে কি আমার ম্যানোমিটারের মধ্যে যে লিকুইড আছে সেই লিকুইডের স্পেসিফিক ওয়েটকে আমি
ডাব্লিউ ওয়াটার দিয়ে ভাগ করার ফলে এটাকে কি লেখা যায়? স্পেসিফিক গ্র্যাভিটি, তাই তো? এস লেখা যায়, জি স্যার। এস টাইমস এই ভিতরে যে অংশটা আছে এই পুরোটা। দেখো ফাইনালি এই প্রশ্নটা বুঝছো কিনা তোমরা সবাই, কিভাবে আসছে বুঝছো? আমাদের এটাই হচ্ছে প্রমাণ। বুঝতে পারছো তো কিভাবে আসছে আসলে বিষয়টা? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে খুবই ভালো, তাহলে আর আমি ওরকম ভাবে ইয়া করলাম না। তোমরা দেখো, এই যে দেখো, তোমাদেরকে একটু দেখাই। এই যে ওরা আমাদেরকে এটা ডিরাইভ করতে বলেছে। এসটা কি স্পেসিফিক গ্র্যাভিটি, আর এটা হচ্ছে এল। এলটা কি যতটুকু লেন্থ পর্যন্ত রাইজ হয়েছে লিকুইডটা ম্যানোমিটারের ভিতরে। পারবা সবাই? এখানে কিন্তু মানে কথাবার্তাগুলো একটু ডিফারেন্ট থাকতে পারে, ঠিক আছে? যেমন এই জিনিসটা কিভাবে আছে হুটহাট করে লেখছে, ঠিক আছে? ওরা কিন্তু খুব ডিরাইভ করে নাই। আমি চেষ্টা করছি তোমাদের ডিরাইভ করে দেখানোর জন্য। এটা পড়লে কিন্তু মানে অনেকে বুঝবা না। কারো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা অল্প একটু দেখার চেষ্টা করি। তো আমাদের ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা এটা হচ্ছে যে একটা বলতে পারো যে মানে ওয়ান টাইপ অফ ইউটিউব ম্যানোমিটার, ঠিক আছে? তো এখানে আসলে কিভাবে কি কি পার্সপেক্টিভের জন্য আমরা আসলে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা ইউজ করতেছি, এটা হচ্ছে আমাদের যদি দুইটা পয়েন্টে প্রেসারের ডিফারেন্স জানতে হয়। দেখো আমরা ফিগারটা দেখি, আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমরা প্রেসারের ডিফারেন্স জানতে চাই, তখনই হচ্ছে এই ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা ইউজ করা হয়, ঠিক আছে? এখন ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আর একটা হচ্ছে ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। এখন ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা কোথায় ইউজ করা হয়? এটা হচ্ছে যে ক্ষেত্রে আমাদের অ্যাকিউরেসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা তাহলে এই ফিগারটা একটু খেয়াল করি ফার্স্টে। এই ফিগারটা দেখে দেখে আমরা একটু নোটেশন গুলো আগে একটু জানি। তো তোমরাই বলো, ডট আর্মটা আসলে এক্স এক্স ধরাটা কি ঠিক আছে নাকি কোথাও কোনো ভুল আছে বলো? স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। এই এই ফিগারটা দেখে দেন আমাদের কাজ হচ্ছে কি পয়েন্ট এ আর পয়েন্ট বি এই দুইটার মধ্যে প্রেসারের ডিফারেন্স বের করা। তার মানে কি হেডের ডিফারেন্স বের করতে হবে ফার্স্টে, তাহলে কি আমরা প্রেসারের ডিফারেন্স বের করতে পারবো, তাই না? আর কি খেয়াল রাখতে হবে, আমাদের এই এ পয়েন্ট আর বি পয়েন্টে যে লিকুইড গুলা আছে সেই লিকুইড গুলা কি আমাদের এখানে ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে কয়েকটা কেস আছে। তো প্রথম যে কেসটা সেটা কেস 1, যেটা সেটা হচ্ছে যে আমাদের বলা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার whose two ends are connected with two different points A and B at the same level and containing same liquid. That means আমাদের A পয়েন্ট আর B পয়েন্ট এই দুটোতেই সেম লিকুইড আছে। তার মানে কি A পয়েন্টের লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি যদি S1 হয় আর B পয়েন্টের যদি S2 হয়, তাহলে কি সেম লিকুইডের জন্য কি S1 আর S2 কি সমান হবে না? জি স্যার। তার মানে আমাদের বলা যায় S1 = S2, ঠিক আছে? এখন এই A পয়েন্ট আর B পয়েন্ট এই দুইটাই কি সেম লেভেলে আছে, এটা হচ্ছে কেস 1। এর পরবর্তীতে আমরা আরেকটা কেস দেখব, সেখানে আর সেম লেভেলে নাই। দেখো আমার A পয়েন্ট আর B পয়েন্ট দুইটা কিন্তু ডিফারেন্ট লেভেলে আছে, সেম লেভেলে আছে, সেম লেভেলে নাই, এটা আরেকটা কেস। তো আমরা ফার্স্টে সেম লেভেলের কেসটাই চিন্তা করি, A পয়েন্ট আর B পয়েন্ট দুইটা সেম লেভেলে আছে। তো এখন বলো যে আমাদের এইচটা বুঝাচ্ছে যে ডটাম লাইনের উপরে এখানে যে হেভি লিকুইড যেটা হচ্ছে মার্কারি আছে, সেই মার্কারির যে হাইটটা সেটা কি এইচ। আর H1 কি? H1টা হচ্ছে আমাদের মার্কারির লেভেল থেকে নিয়ে, আমাদের যে মার্কারির লেভেল থেকে নিয়ে এই ইউটিউবের ভিতরে যে ডিফারেন্স হেডের যে ডিফারেন্স সেটা কি
ডিস্টেন্সটা সেটা কি h1, তাই না? দ্যাট মিনস আমাদের এ এর সেন্টার বা বি এর সেন্টার যেটাই বলি না কেন সেটার সেন্টার থেকে কি এই মার্কারি লেভেল পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই কি h1। আর স্পেসিফিক গ্র্যাভিটি বি পয়েন্টের জন্য s2 আর এ পয়েন্টের এই সাইডের জন্য হচ্ছে s1। তো তাহলে কি দুইটার মধ্যেই সেম টাইপের লিকুইড, তার মানে কি s1 আর s2 হচ্ছে সমান, s1 ইকুয়াল টু s2 বলা যায়। আর এখানে যে হেভি লিকুইডটা আছে সেই হেভি লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে s। আর আমাদের এ পয়েন্টের যে প্রেসার, এ পয়েন্টের জন্য কি একটা প্রেসার হেড থাকবে সেটা কি এইচ এ, আর বি পয়েন্টের জন্য যে একটা প্রেসার হেড থাকবে সেটা কি ধরলাম হচ্ছে এইচ বি। এখন আমরা এই ডটম লাইনের লেফট লিম্ব আর রাইট লিম্ব ফার্স্টে ক্যালকুলেট করব। তো লেফট লিম্ব কত আসবে বলো? কেউ একজন বলো লেফট লিম্বে কত আসবে? স্যার h1 প্লাস h1 নাকি এইচ এ থাকতেছে না ফার্স্টে? এই পয়েন্ট থেকে ফার্স্টে ক্যালকুলেট করতেছি। এক্স এক্স ডটামের লেফট লিম্বে এ পয়েন্টের জন্য কি একটা নির্দিষ্ট প্রেসার হেড থাকবে সেটা কি এইচ এ। এইচ এ প্লাস কি এই হাইটটা কত? এটা ha প্লাস এইচ এ প্লাস প্লাস এইচ টাইমস কত আসবে s1। s1। বাকি সবাই বুঝছো তো? বাকিরা বুঝছো? রাইট লিম্ব কত আসবে বলো কেউ একজন? অন্য কেউ বলো তো রাইট লিম্বটা। আমাদের বি পয়েন্টে কি লিকুইড আছে, তার মানে কি বি পয়েন্টে একটা নির্দিষ্ট প্রেসার হেড থাকবে, সেটা কত ধরে নিয়েছি কি এইচবি। এইচবি প্লাস HB plus h1 প্লাস s2 H1 h1 টাইমস s2। times S2. h1 hb প্লাস h1 টাইমস s2 s2 ইকুয়াল টু s1 আমরা একটু আগে দেখেছি s2 আর s1 সমান, তাহলে কি বলা যায় h1 টাইমস s1 বলা যায়। আর কিছু আছে রাইট লিম্বে? না স্যার, আর কিছু নাই? মার্কারি লেভেলটা কই যাবে ডটমের Sir, উপরে it's আছে just ও তার সাইডটা প্লাস করে দিতে হবে। প্লাস কি আসবে h এইচ এস বলা যায়। সো এইখান থেকে আমাদের কি বের করতে হবে? আমরা জানি কি দুই সাইড লেফট লিম্ব আর রাইট লিম্ব কি প্রেসার হেড সেম, তার মানে দুইটা ইকুয়েশন যদি সমান করি তাহলে আমরা কি লিখতে পারি এইচ এ মাইনাস এইচ বি ইকুয়াল টু h1 s1 ইকুয়াল টু লেখা যায় কি h টাইমস s মাইনাস s1 বলা যায়। দেখো তো সমীকরণটা তুমি সাজায়। দেখো কি লেখা যায় এইচ এ মাইনাস এইচ পি ইকুয়াল টু h1 s1 প্লাস hs মাইনাস এই পোর্শনটা। তো তাহলে দেখো আমার h1 s1 টা কাটাকাটি চলে যাচ্ছে তাই না? ঠিক আছে, থাকতেছে কি hs প্লাস hs1। সো আমরা h টা কমন নিয়ে ফাইনালি এরকম একটা ফর্মুলা দাঁড়া করাতে পারছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করব। কারো কি কোনো সমস্যা আছে? বাকিদের কি অবস্থা, কোনো সমস্যা আছে? নাহলে আমি রেকর্ডিংটা অফ করে দেবো সমস্যা না থাকলে। না স্যার। স্যার স্যার লেফট লিম্বে HA প্লাস H1 প্লাস H হতো না? ও আচ্ছা, হ্যাঁ h1 আসবে। আচ্ছা স্যার। তাহলে আমি তোমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।